বাংলায় একটা ছড়া আছে, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। না, আজ কোনো নরহরি দাসকে নিয়ে কথা বলবো না, কিন্তু আজ যার কথা বলবো তিনি নরহরি দাসের থেকেও ক্ষমতাশালী। 50 নয়, তিনি পাকড়াও করেছেন 87টা বাঘ। আবার যে সে বাঘ নয়, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। 87টা রয়্যাল বেঙ্গল টাইগারকে কবজা করে অবশেষে কর্মজীবন থেকে অবসর নিলেন তিনি। কে তিনি, কি ছিল তার কাজ, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। কর্মজীবনে 87টা সুন্দরবনের বাঘ ধরেছেন সেই 60 বছরের আমির চাঁদকে সম্মান দিল দক্ষিণ 24 পরগনার বন দপ্তর। 26 ফুট খেজুর গাছে উঠে পড়া সুন্দরবনের রাজাকে কাবু করেছিলেন তিনি, তেমনি তাল গাছ থেকেও বাঘকে নামিয়েছিলেন। সুন্দরবনের যে কোনো গ্রামে বাঘ ঢুকে পড়লেই ডাক পড়তো কুলতলির আমির চাঁদের। বন দপ্তরের কর্মীরা তাকে ডাকেন ছোট বাবু বলে। এই ছোট বাবু ওরফে আমির চাঁদের বয়স 60 বছর, কিন্তু এই বয়স তার কাছে কোনো বাধাই নয়। সদ্য কাজ থেকে অবসর নিয়েছেন তিনি। তার এই কর্মজীবনে 87টা বাঘকে ধরে আবার জঙ্গলে পাঠিয়েছেন নিপুণ দক্ষতায়। তারই চেষ্টায় বন থেকে উদ্ধার হয়েছিল 14টা হরিণের চামড়া। এই আমির চাঁদকে সম্প্রতি মঞ্চে তুলে সম্মান দিল দক্ষিণ 24 পরগনার বন দপ্তর। সম্মান নিয়ে চোখে জল তার। তিনি বলেন, বন দপ্তর এখনো আমায় ডাকলে চলে যাব। দক্ষিণ 24 পরগনা বন বিভাগ সূত্রে খবর, আমির চাঁদের মেয়াদ বাড়িয়ে তাকে কাজে রেখে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। কুলতলির দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা এই আমির চাঁদ মণ্ডল। পরিবারে স্ত্রী ছাড়া আছে 3 ছেলে 2 মেয়ে। 1984 সালে ধনচি ক্যাম্পে অস্থায়ী বনকর্মী হিসাবে কাজ শুরু হয় আমির চাঁদের। এরপর 1987 সালের 22শে জানুয়ারিতে সরকারিভাবে প্রথম বোটম্যান হিসেবে কুলতলি বিটে কাজে যোগ দেন তিনি। এই বোটম্যান থেকে বনরক্ষীতে পদোন্নতি হয় আমির চাঁদের। শুধু বাঘ ধরা নয়, সুন্দরবনের নদীতে জলদস্যু আক্রমণও ঠেকিয়েছিলেন তিনি। এই জলদস্যুদের কবল থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রাক্তন বনমন্ত্রী যোগেশ বর্মনও পুরস্কৃত করেন আমির চাঁদকে। বাঘকে বন্দুক দিয়ে ঘুম পাড়ানো কাজে প্রশিক্ষণ ছিল তার। এই দক্ষ বনকর্মীর ভূয়সী প্রশংসা করেন দক্ষিণ 24 পরগনা বন বিভাগীয় আধিকারিকরা। এক আধিকারিক বলেন, আমির বাবুর কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়। আর আমির চাঁদ বলেন, ধনচি ক্যাম্পে বোট থেকে রক্ষীদের বন্দুক ছিনতাই করেছিল জলদস্যুরা। সেই জলদস্যুকে ধরিয়ে দিয়েছিলেন আমির চাঁদ। আর তার বাঘ ধরার অভিজ্ঞতা হাড় হিম করা। কয়েক বছর আগে চুপড়িঝাড়া এলাকায় 7 দিন ধরে বাঘের আতঙ্ক নেমেছিল। খাঁচা পেতেও ধরা পড়ছিল না। এরপর সেই বাঘকে ধরে ফেলি অনেক চেষ্টার পর। মইপিঠের 6 দিন পর বাঘ ধরা পড়েছিল। পরিস্থিতির চাপে নেটের মধ্যে ঢুকতে হয়েছিল আমাদের। বাঘ এক লাফ দিয়ে নেটে ঝাঁপালো, তবুও ভয়ে না পেয়ে সেই বাঘকে কাবু করা গিয়েছিল। আমির চাঁদের কথায়, শক্তিশালী বাঘের আক্রমণে দুর্বল বাঘ লোকালয়ে চলে আসে। এদিন মইপিঠের বৈকুণ্ঠপুর হাই স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ 24 পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী সম্মানিত করেন অন্য বনকর্মীদের। কি বললেন আমির বাবু, শুনে নিন নিজেই। আমার এই অ্যাপয়েন্ট লেটার পাওয়ার পর থেকে বা কুলতলি আমার পোস্টিং ছিল, যেখানে বাঘের ডেরা কুলতলি অফিস। ওই কুলতলি অফিসে ছিলাম, যেখানে বাঘ উঠতো ঝড়খালি বা কুলতলি মইপিঠ, সেই সব জায়গা যেগুলো বাঘ আসতো আমাদের ডাক পড়তো, সেখানে গিয়ে বাঘগুলো ধরতাম। বাঘ ধরে ওই খাঁচা করা, অনেক সময় খাঁচা পেতে ধরা হয়, অনেক সময় অজ্ঞান করা হতো। সেই বাঘগুলো লোকালে চলে যেত, গেলে সেই বাঘগুলো আবার জঙ্গলের বাঘ জঙ্গলে ফিরিয়ে দেওয়া। সব বাঘের সেরা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, আর সেই রয়্যাল বেঙ্গল টাইগারই তার কাছে কাবু। অথচ বাংলার মেইন স্ট্রিম মিডিয়া বা কেউই তাকে সেরকম চেনে না। কিন্তু আমরা চেপে রাখবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা মানুষের কথা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা
লাইফে।